উপদেষ্টাদেরকে কি ভূতে পেয়েছে নাকি? যে যারা একবার এক এক রকম কথা বলে, যদি ভূতে পেয়ে থাকে তাহলে ভোলাবাসীকে বলুন যে ভূত কিভাবে তাড়াতে হয়। ভোলাবাসী তা ভালো করে জানে, কারণ উপদেষ্টারা যখন উপদেষ্টা পরিষদে ঢুকেছেন তারপরে থেকে দেখেছিলাম যে চাঁদপুরের মতো জায়গায় মেডিকেল কলেজ দেওয়া হয়েছে এবং কুড়িগ্রাম ও গাইবান্ধায় সেতু দেওয়া হয়েছে। আমরা দেখতে পেরেছি কি কিছুদিন আগে ফুটবল ম্যাচ যখন বাংলাদেশ ইন্ডিয়াকে হারিয়ে জয়লাভ করেছিল, তখন উপদেষ্টারা 2 কোটি টাকা তাদের জন্য উপহার দিয়েছে। আমরা ভোলাবাসী কি মানুষ নই? আমাদের সাথে তো তাল বাহানা কেন করবেন? আমরা বলতে চাই, উপদেষ্টাদেরকে কি ভূতে পেয়েছে নাকি আমাদের ভোলাবাসীকে ভূতে পেয়েছে? হয়তো উপদেষ্টাদেরকে যদি ভূতে পেয়ে থাকে তাহলে বলুন, আমরা ভূত তাড়ানোর ব্যবস্থা করব। আর না হয় বলুন আমাদেরকে ভূতে পেয়েছে। আমরা যদি ভূতে পেয়ে থাকে, ভূতে পাওয়া লোকের যে আচরণ, আমাদের পক্ষ থেকে সে আচরণ আপনারা দেখতে পাবেন। আমার স্পষ্ট একটাই বার্তা, আমাদের 5 দফা আপনারা অনতিবিলম্বে মেনে নেন, না হলে বলুন যে আপনাদেরকে আমরা কি করতে হবে। আপনাদের পক্ষ থেকে আমরা সুস্পষ্ট একটা বার্তাই শুনতে চাই যে ভোলা বরিশাল সেতু চাই। আন্দোলন আমাদের বেগমান করবেন না। আমাদেরকে রাজপথে যদি আবারও নামতে হয়, আপনারা দেখতে পেরেছেন, বাংলাদেশবাসী দেখতে পেরেছে ভোলাবাসী কি জিনিস, তারা কিরকম মেজাজের মানুষ সেটা ভোলাবাসী দেখতে পেরেছে। ভোলাবাসী পদ্মার মতো স্রোতবর্তী নদীতেও যদি আমরা ঝাঁপ দিতে পারি, তাহলে মনে করিয়েন না যে আমরা এর চেয়ে কঠিন কোনো পদক্ষেপ নিতে পিছপা হব। আমি উপদেষ্টাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমি সেতু উপদেষ্টাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি ভেবে চিন্তে কথা বলুন। 22 লক্ষ ভোলাবাসীর প্রাণের দাবি, ভোলা বরিশাল সেতু চাই এবং ভোলা একটা মেডিকেল কলেজ এবং ভোলা জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ভোলার গ্যাস, ভোলার প্রত্যেকটা ঘরে ঘরে, এটা ভোলাবাসীর অধিকার। আপনারা ভোলাবাসী থেকে শুধু ভোগ করবেন না, এটা কখনো সম্ভব নয়। ভোলাবাসীকে ভোগ করে আসছেন বিগত 54 বছর থেকে, আপনারা ভোগ করছেন। এখন সামনে আর কত ভোগ করবেন? ভোলাবাসী তাদের জীবনের সবটুকু দিতে দিতে আজ একেবারে নিকটে এসে দাঁড়িয়েছে। ভোলাবাসীর ধৈর্যের বাঁধ ভাঙবেন না। আমি আবারও বলছি, সামনে যে সরকারি আসুক না কেন, আপনাদেরকেও বলছি, আপনারা অনতিবিলম্বে ভোলাবাসীর পক্ষে এই যৌক্তিক দাবিকে মেনে নিন। আপনাদের রাজনৈতিক ইস্তেহারে এই দাবিও তুলুন যে আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে ভোলা বরিশাল সেতু, ভোলাবাসীর 5 দফা কর্মসূচি মানতে আমরা বাধ্য থাকব। আপনাদের ইস্তেহার সংবলিত ব্যানার পেস্টুন আমরা বাংলার আনাচে কানাচে দেখতে চাই। আপনারা রাজনৈতিক নেতা, আপনারা রাজনীতি করবেন ভালো কথা, জনগণের উপকার স্বার্থে। যদি সেটা না পারেন তাহলে আপনারা রাজনীতি ছেড়ে দেন। আপনারা যদি মানুষের যৌক্তিক দাবি মেনে না নিতে পারেন, আমি মনে করি, আমি SM আকবর সাদি মনে করি, আপনারা বাংলাদেশের রাজনীতি করার অধিকার রাখেন না। আমি মনে করি যারা সকালে এক কথা বলে বিকালে এক কথা বলে, আমরা জানতাম যে বিগত সময়ে এরশাদ নাকি সকালে এক কথা বলতো, বিকালে আরেক কথা বলতো। আপনাদের চরিত্র যদি ওই এরশাদের মতো হয় তাহলে আমাদের দরকার নাই আপনাদের পিছনে হওয়ার। আমরা নিজেরাই স্বয়ংসম্পূর্ণ, প্রয়োজনে আমরা নিজেরাই রাজনৈতিক সংগঠন করতে পারি। সুতরাং আমি উপদেষ্টাকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনি বহির্বিশ্বে একজন সম্মানিত ব্যক্তি, আপনার নিয়ে আমরা গর্ব করি, কিন্তু আপনি আপনার গর্বের স্থানে থাকেন, আপনি আমাদের সম্মানের স্থানে থাকেন। আপনি ভোলাবাসীর 5 দফা কর্মসূচি মেনে নিন, না হয় ভোলাবাসী এর চেয়ে কঠিন কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হবে। আমি বলি, আপনারা কঠিন থেকে কঠিন পদক্ষেপ নিতে ভোলাবাসীকে বাধ্য করবেন না।